আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, একটা পার্টি হয়েছিল আমাদের, সবাই মিলে পার্টিতে এনজয় করেছি। আর ভাবি রান্না করেছিল, মাখা জোকা সব কিছু ভাবি করেছিল, আমি ক্যামেরাম্যান ছিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে মাখা জোকা করতেছে। এখানে সব মশলা দিয়ে দিয়েছি। 15 কিলো মাংস এখানে, মানে নাড়াতেই পারতেছে না। যাক, তবু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে মাখাই ফেলছে। এরপরে মাখানোর পরে আমরা পাতিলটাকে কিছুক্ষণ 10-15 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। পরবর্তীতে যেয়ে 10 মিনিট পরে, পাতিলটা অনেক বড় ছিল, ভাবি আর আমি মিলে ডেক্সিটা তুলে দিয়েছি চুলার উপরে। এরপরে নাড়াচাড়া করতে আছি ভালো করে। এখানে বড় করে পেঁয়াজ ফালি দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ, গুঁড়োমরিচ আমরা একটু কম ইউজ করেছি। টমেটোটা একটু পরেই দিয়েছি, মানে আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে কিন্তু কয়েকটা টমেটো দিয়েছি, বেশি পরিমাণ আমরা এখানে টমেটো দিয়েছিলাম কারণ কাঁচামরিচটা এতটা ঝাল ছিল। আর টমেটো দিলে খেতে অনেক ভালো লাগে মাংসের মধ্যে, তাই দেওয়া। এভাবে কিছুক্ষণ ঢাকনি দিয়ে এখন আমরা রেখে দেব, প্রায় আপনার আধা ঘন্টা। আর এটা এখন করবো না, খুলবো না, একেবারে পানি দিয়ে দেবো পরে, আধা ঘন্টা পরে কষে গেলে। দমের উপরেই দিয়েছি এটা, মাশাআল্লাহ একদম হাই হিটে চলতেছে আগুন। আমরা আধা ঘন্টা পরে খুলে একটু পানি দিয়ে দিয়েছিলাম, আসলে ওটা একটু স্কিপ হয়ে গেছে, কারণ এই যে বুঝতেই পারতেছেন তাড়াহুড়া। এরপর এখানে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম আর মশলাগুলো এক এক করে সব দিয়ে দিয়েছিলাম সুন্দর করে। এখানে এখন আমরা আবার ঢাকনা দিয়ে এটা যেন রসা রসা হয় রেখে দেবো আর কি। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো, আর সেই বেশি জল দেবো না আমরা, যেহেতু পার্টির এটা একটা রান্না। আমি প্রায় আধা ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, ডেক্সি অনুযায়ী বুঝতে পারতেছেন এখানে কোনো তেমন ঝোল হয় নাই। মাংস শুধু পদ্ধতি হচ্ছে এটা দেখাচ্ছে, কালারটা দেখেন মাশাআল্লাহ যে সেই সুন্দর হয়েছে। আর খেতে তো মাংসটা হয়ে গেছে, ভাবে এখন নাড়া দিচ্ছে, মানে আমার অনেক ভালো লেগেছে, ফিনিশিং আমার অনেক ভালো লেগেছে। ঝাল খেতে অনেক ভালো লাগে। এখন দিলে ভাবে একদম মরা হয়ে যাবে খাওয়ার সময়। সবাই মাশাআল্লাহ আনন্দ ছিলাম, কারণ আমরা পার্টিতে গিয়েছিলাম দিকে অনেক দূরে মুজালিফায়, অনেক বছর পরে মানে ওখানেই অনুষ্ঠানটা হয়েছে আর কি। এরকম হয়েছিল গরম গরম মিঠা। এখন আমরা চলে যাচ্ছি এর পর্যায়ে, আমাদের মাংসটা হয়ে গেছে, ভাবে এখন নাড়া দিচ্ছে, তাই একদম খেয়ে দেখলাম একটু আর কি, অনেক মজা হয়েছিল, পারফেক্ট হয়ে গেছে।